আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা কমেন্ট ভিত্তিক যে কন্ট্রোলারগুলো আছে ওইগুলোকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করার চেষ্টা করব। তো আসুন আমরা দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো প্রথমে দেখুন, আমি আগে থেকে কিছু কাজ করে রেখেছি যে আমাদের comment.route.js নামে একটা ফাইল ক্রিয়েট করলাম আমাদের রাউটস ফোল্ডারের মধ্যে, এবং এই রাউটস ফোল্ডারের মধ্যে আমরা কি করব, আমরা আজকে এই সকল আমাদের রাউটগুলো নিয়ে আমরা কাজ করব। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করতে চাচ্ছি যে আমরা একটা কাজ করতে পারি, আমাদের app.js এর মধ্যে গিয়ে আমরা আগে এটাকে অ্যাড করে দিই app.use, এবং app.use এর মধ্যে আমরা কি দিব API v1, এবং এখানের মধ্যে আমরা দিলাম মনে করেন কমেন্টস আমরা এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি আমাদের কমেন্ট রাউটার যেটা আছে আমরা যদি ইম্পোর্ট করে ফেলি, তো ইম্পোর্ট, তাহলে আমরা কি করছি আমাদের .routes যে ফোল্ডারটা আছে সেটা থেকে আমরা কি কমেন্টস route.js কে আমরা ইম্পোর্ট করলাম, এবং এটাকে জাস্ট আমরা কি করে দিলাম এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপর আমরা কোন জায়গায় চলে যাই, এরপর আমরা আমাদের comment.route.js এর মধ্যে চলে যাই। এরপর আমরা আজকে এই রাউটগুলো নিয়ে কাজ করব। তাহলে প্রথম একটা রাউট হচ্ছে কি আমাদের কোন একটা কমেন্ট যদি আমি অ্যাড করতে যাই তাহলে এই ক্ষেত্রে কি কাজ করব, কোন একটা কমেন্টকে যদি আমি কি করতে চাই আপডেট করতে চাই তাহলে এই ক্ষেত্রে কি কাজ করব, কোন একটা কমেন্টকে যদি ডিলিট করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমরা কি কাজ করব। এখানে যে কাজটা করতেছি সেম কাজটা আমরা ভিডিওর ক্ষেত্রেও করছি, সেম কাজটা আমরা কোন জায়গায় করছি, আমরা একজন ইউজার ক্রিয়েশনের ক্ষেত্রেও আমরা সেম রেজিস্ট্রেশন করার জন্য আমরা সেম কাজটাই করছি। তারপরও আমি জাস্ট আপনাকে একটু ওভারভিউ দিয়ে দিই, আপনি এই সকল কাজগুলো আপনি নিজে থেকে একটু করার চেষ্টা করুন। আপনি যদি এই পর্যায়ে চলে আসেন তাহলে অবশ্যই এই সকল যে কাজগুলো আছে এই কাজগুলো আপনার নিজে থেকেই করা উচিত। কিন্তু তারপরও এমন হইতেই পারে যে আমি অনেক জায়গায় আটকে যেতে পারেন। তো আপনি যদি ওইটা যদি দেখতে চান তখন আপনি জাস্ট আমাকে একটু ফলো করতে পারেন। তাহলে আমরা প্রথম কাজটা কি করব, আমরা যদি কোন একটা ভিডিওর মধ্যে যদি কমেন্ট করতে চাই তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই আমার ওই ভিডিও আইডিটা দিয়ে দিতে হবে। তো আমরা এখন কি করি, আমাদের অ্যাড কমেন্ট যে কন্ট্রোলারটা আছে আমরা ওইটাকে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে আমরা কি করছি, আমরা আগে থেকে বেশ কিছু কাজ করে রেখেছি এখানে, যে আমাদের কোন একটা ভিডিওকে যদি আমি অ্যাড করতে চাই, অর্থাৎ ভিডিওর মধ্যে যদি কোনো কমেন্টকে যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমরা কি করলাম, আমাদের request.params থেকে আমাদের ভিডিও আইডিটা আমরা নিয়ে নিলাম। এবং যেহেতু আমি একটা ভিডিওর মধ্যে কমেন্ট করব, এর মানে হচ্ছে কি আমাদের request.bodyর মধ্যে কি থাকবে, একটা কন্টেন্ট থাকবে, ঠিক না? একটা ভিডিওর মধ্যে যদি আমি কমেন্ট করতে চাই তাহলে আমার একটা কন্টেন্ট অবশ্য থাকবে। তো আমরা কি করলাম, এই রিকোয়েস্টেড বডি থেকে আমরা ওই কন্টেন্টটাকে এক্সট্রাক্ট করছি। এরপর আমাদের যাবতীয় যে ভ্যালিডেশনগুলো আছে আমরা ওইটা করে নিলাম এখানে, যে যদি আমাদের ভিডিও আইডি যদি কি থাকে, আমাদের যদি ভিডিও আইডি না থাকে তাহলে আমরা কি করব, আমাদের কন্টেন্ট যদি না থাকে তাহলে আমরা কি করব, যদি কি আমাদের ভিডিও আইডিটা যদি কি ভ্যালিড অবজেক্ট আইডি না হয় তখন আমরা কি করব। এখন আমি কি করব, আমি যদি কোনো একটা ভিডিওর মধ্যে যদি কমেন্ট করতে চাই, তাহলে আমি কি করব, কমেন্ট আমাদের মডেল থেকে আসলো .create, এবং এখানের মধ্যে কি করে দিলাম, আমরা আমাদের কন্টেন্টটা পাস করে দিলাম। এরপর আমাদের যে ভিডিও আইডিটাকে যে ভিডিওটাকে আমি কমেন্ট করতে যাচ্ছি ওই ভিডিও আইডিটা দিয়ে দিলাম, এরপর ওনারটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। যদি আমরা ঠিকঠাক কমেন্ট করতে পারি তাহলে এক ভালো কথা, যদি আমরা না পারি তাহলে আমরা কি করে দিব, একটা এরর শো করে দিব এবং আমরা একটা রেসপন্স পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে একদম স্ট্রেট ফরওয়ার্ড কাজ। এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি আমাদের আপডেটের জন্য যে কাজটা, অর্থাৎ আমি যদি কোনো একটা ভিডিও রকম ডিটেলস যদি আমি কি করতে চাই, আপডেট করতে চাই, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, তাহলে এই ক্ষেত্রে আমরা কোন মেথডকে ইউজ করছি, ফেচ মেথডকে ইউজ করছি। তাহলে আপডেট যদি কোনো একটা কমেন্টকে যদি আমি আপডেট করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমার কি দিতে হবে, আমাদের ওই কমেন্ট আইডিটা কিন্তু আমাদের কি দিয়ে দিতে হবে, অর্থাৎ আমি একটা কমেন্টকে যদি আপডেট করতে চাই তাহলে ওই কমেন্ট আইডিটা আমার দিয়ে দিতে হবে। তাহলে আমরা কমেন্ট কন্ট্রোলারের মধ্যে গেলাম, এরপর আমি কি করতেছি, আমাদের কমেন্ট আইডি যেটা আছে সেটা আমাদের প্যারামস থেকে কি করলাম আমরা নিয়ে নিলাম। এরপর আমরা যেহেতু ভিডিওটাকে আমরা কমেন্টকে আপডেট করতে চাচ্ছি তাহলে আমার একটা কি দিতে হবে, আমার আপডেটেড কন্টেন্টটা দিতে হবে। তাহলে আমাদের আপডেটেড কন্টেন্টটা আমরা কোন জায়গা থেকে নিয়ে নিলাম, আমাদের বডি থেকে নিয়ে নিলাম। তো এতটুকু কাজ করার পর আপনারা কি করতে পারেন, যে আপনারা প্রথমত কাজ করতে পারেন হচ্ছে যে আপনাদের কমেন্ট আইডি যদি থাকে, আমরা যদি কমেন্ট আইডি থাকে তাহলে আমরা আগে থেকে যে কাজটা করেছি, যে আমাদের যদি কোনো একটা ভিডিও আইডি থাকে এবং আমি যদি ভিডিও আইডি ডিটেলস যদি আপডেট করতে চাই তখন আমরা কি করতাম, ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট দিয়ে আমরা কি করে দিতাম, আমরা সেট মেথডটাকে ইউজ করে আমরা কি করে দিতাম, সেট প্রপার্টিটাকে ইউজ করে আমরা ডিটেলসগুলোকে আপডেট করে দিতাম। এখন যদি আপনি এগ্রিগেশন পাইপলাইনকে যদি ইউজ করতে চান তাহলে আপনি এই ক্ষেত্রে কি করবেন, আপনি comment.aggregate
ইউজ করলেন এবং এই ক্রিয়েট কি ইউজ করার পর আপনি একটা অ্যারের মধ্যে কি কাজ করতেছেন, আপনি ম্যাচ করার চেষ্টা করতেছেন। আপনি কি ম্যাচ করার চেষ্টা করতেছেন? আপনি ম্যাচ করার চেষ্টা করতেছেন যে কমেন্ট আইডিটাকে, অর্থাৎ যে কমেন্টটাকে আমি আপডেট করতে যাচ্ছি, ওই কমেন্টটা আগে দেখে কি আমার আসে নাকি, ওই আমি কি আগে থেকে ওই কমেন্টটা করছি নাকি। যদি কোনো একটা কমেন্ট যদি আমি আগে থেকে না করি তাহলে অবশ্যই কি হবে, তাহলে তো আমি অবশ্যই এটাকে কি করতে পারবো না, আপডেট করতে পারবো না, ঠিক না? তাহলে আমি আগে থেকে চেক করে নিলাম যে আমি যে কমেন্টটাকে আপডেট, যে কমেন্টটার মধ্যে আমি কি করতে যাচ্ছি, আপডেট করতে যাচ্ছি, ওই কমেন্টটা আগে থেকে এক্সিস্ট করে নাকি। তাহলে আমরা কি করলাম, আমাদের কমেন্ট ডট লেন্থ যদি আমাদের কি হয়, যদি শূন্য হয়, তাহলে আমরা কি করবো, আমরা বলবো হচ্ছে কি এরকম কোনো কমেন্ট নাই। যদি থাকে, মানে যদি কমেন্টটা যদি অলরেডি এক্সিস্ট করে, তখন আমরা কি করতেছি, আমরা আমাদের ফাইন্ড বাই আইডি এবং আপডেট যেই মেথডটা আমরা, মানে ফাইন্ড বাই আইডি এবং আপডেট আমরা যেটাকে ইউজ করি সবসময়, আমরা কি করলাম, আমাদের কমেন্ট আইডিটাকে কি করছি, আমাদের কমেন্ট আইডিটাকে দিয়ে প্রথমে আমরা কি করলাম, আমাদের কাঙ্ক্ষিত যে ডকুমেন্টটা আছে ওই ডকুমেন্টটাকে আমরা কি করলাম, আমরা এক্সট্রাক্ট করলাম। এরপর আমরা কি করে দিয়েছি, আমরা জাস্ট আপডেট করার জন্য আমরা যেভাবে কাজ করি, আমাদের কন্টেন্টটা ওই কন্টেন্টের মধ্যে দিয়ে দিলাম। এরপর কি আমরা নতুন আপডেটেড কমেন্টটা যদি আমি পেতে চাই, সেক্ষেত্রে আমরা কি করে দিলাম, নিউ সমান ট্রু করে দিলাম। এরপর আপনি চেক করতে পারেন যে কি, যে আমাদের রেজাল্টটা ঠিকঠাক আসে নাকি। যদি রেজাল্ট ঠিকঠাক না আসে, তাহলে আপনি এখানে কি করে দিতে পারেন, আপনি এই জায়গায় একটা এই ইরো থ্রো করে দিতে পারেন। হ্যাঁ, তারপর আপনি কি করতে পারেন, যদি ঠিকঠাক যদি আসে, তাহলে আপনি কি করতে পারেন, এই জায়গায় একটা রেসপন্স পাঠিয়ে দিতে পারেন। ওকে, তাহলে আমরা কি করলাম, ওই রেসপন্সটা পাঠিয়ে দিলাম। এরপর আমরা বললাম হচ্ছে কি সাকসেসফুলি আপডেটেড কমেন্ট। এখন আমরা কি করব, এখন আমরা কি করতেছি, আমাদের যদি কোনো একটা কমেন্টকে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, এক্ষেত্রে আমাদের কমেন্ট আউট থেকে আমরা কমেন্ট আইডিটা পেয়ে যাব, যে কমেন্ট আমি ডিলিট করতে যাচ্ছি। তাহলে আমাদের যাবতীয় যে ভ্যালিডেশনটা আমরা ওইটা করলাম। এরপর আমি চেক করতেছি যে আসলে আমার যে কমেন্টটাকে আমি ডিলিট করতে চাচ্ছি ওই কমেন্টটা অলরেডি এক্সিস্ট করে নাকি করে না। তাহলে আমরা ওইটাকে কি করলাম, ওইটাকে আমরা গেট করলাম, এবং গেট করার পর আমরা কি করতেছি, যদি আমাদের লেন্থ শূন্য হয় তাহলে আমরা বলবো যে এরকম কমেন্ট এক্সিস্ট করে না। হ্যাঁ, যদি এক্সিস্ট করে তখন আমরা কি করব, তখন আমরা বলে দিব হচ্ছে কি যে আমরা যেহেতু ডিলিট করতে যাচ্ছি, তাহলে ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলিট, আমরা অনেকবার করে এসেছি এগুলা। এরপর যদি আমাদের রেজাল্টটা যদি আমরা কি ঠিকঠাক যদি না পাই, তাহলে আমরা যে কাজটা করব, যদি আমরা যদি ঠিকঠাক পাই, তাহলে আমরা কি কাজটা করব, এটা আমরা কি দেখিয়ে দিলাম। তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। তো এখন দেখুন, আমরা কমেন্টের জন্য যে সকল কন্ট্রোলার লিখলাম, আমরা ওইগুলোকে সুন্দর করে এখন টেস্ট করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে একটু বলে রাখি যে আমরা কি করছি, আমরা জাস্ট এই পোর্শনের মধ্যে আমরা এক্সপোর্ট করছি অ্যাড কমেন্ট, আপডেট কমেন্ট, ডিলিট কমেন্ট, এবং আমরা কমেন্ট যে আমাদের রাউটারটা আছে, হ্যাঁ, কমেন্টের রাউটারের মধ্যে সবগুলাকে সুন্দর করে ইম্পোর্ট করে নিছি, এবং আমরা আমাদের app.js এর মধ্যে এই পোর্শনের মধ্যে সুন্দর করে যেভাবে করে আমরা সেট করি ওইভাবে করে কিন্তু আমরা সেট করে দিলাম। এরপর আমার জাস্ট ছোট্ট একটা চেঞ্জেস করতে হবে আমার এই জায়গার মধ্যে, যেটা আমরা করতে পারি এই জায়গা থেকে, যে আমাদের অবজেক্ট আইডি যেটা আছে সেটা অবশ্যই কি করতে হবে, অবজেক্ট আইডিটাকে সুন্দর করে এখানে স্ট্রিং ফরম্যাটে নিয়ে নিতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে এটাকে জাস্ট সুন্দর করে একটা স্ট্রিং ফরম্যাটে যদি নিয়ে যাই, তাহলে দেখুন এটাকে সুন্দর করে স্ট্রিং ফরম্যাটে আমরা নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত শেষ। এরপর আমাদের কোনো জায়গায় যদি চেঞ্জেস করতে হয়, তাহলে আমরা চেঞ্জেসটা করব। তাহলে আমাদের ডিলিট কমেন্টের মধ্যে আমরা করলাম এই জিনিসটা, এবং আমাদের এই জায়গায়ও আমরা করি এটা, এতো। তাহলে আমাদের এই জায়গায় আমরা করে দিলাম আচ্ছা আমাদের আপডেট কমেন্ট। এরপর আমাদের আচ্ছা, তাহলে আমাদের অ্যাড কমেন্টের মধ্যে কিন্তু এটা নাই। তাহলে এখন আমরা কি করব, আমরা সুন্দর করে আমাদের যে সকল আমরা কন্ট্রোলারগুলো লিখলাম আমরা এগুলো সবগুলোকে টেস্ট করব, এবং আমরা আমাদের যে টার্মিনালটা দেখার চেষ্টা করি, আমাদের টার্মিনালের মধ্যে কিন্তু কোনো রকম এরর কিন্তু এখন দিচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা নতুন করে কি করি, আমাদের ইউটিউব ব্যাকএন্ড যেটা আছে সেটার মধ্যে আমরা নতুন করে একটা ফোল্ডার যদি আমরা ক্রিয়েট করার চেষ্টা করি, তো আমরা এখানে কি করব, অ্যাড ফোল্ডার, এবং অ্যাড ফোল্ডারের মধ্যে আমরা কি করব, আমরা নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তাহলে আমরা করি, ফোল্ডারটার নাম দিব হচ্ছে কি আমাদের কমেন্ট। হ্যাঁ, আমাদের কমেন্ট নামে একটা ফোল্ডার দিলাম, এবং আমরা কি করব, এরপর নতুন করে একটা এইচটিটিপি রাউট সেট করি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা আমাদের এই জায়গার মধ্যে কি হবে, আমাদের এই জায়গার মধ্যে হবে হচ্ছে কি কমেন্ট। এরপর আমাদের এইখানের মধ্যে যা হবে তা আমরা আমাদের রাউট থেকে একটু দেখার চেষ্টা করি। তো আমরা কোন জায়গায় যাব, আমাদের কমেন্ট রাউট এখানের মধ্যে যাব, এবং একটা পোস্ট মেথড হবে, এবং আমাদের কি দিতে হবে, অ্যাড ভিডিও আইডি, অর্থাৎ এই পোর্শনে আমাদের যাইতে হবে। তাহলে আমরা এখন কি করব, আমাদের এই জায়গায় এটাকে কপি করে নিয়ে আসি, এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা,
তাহলে আমাদের এতটুকু পর্যন্ত শেষ। আমাদের এখন ভিডিও আইডি দিতে হবে। তাহলে আমরা কি করব, আমরা নতুন করে একটা ভিডিও পাবলিশ করার চেষ্টা করি। তাহলে দেখুন আমাদের কিন্তু সব রকম ডিটেলস সবগুলো কিন্তু দেয়া আছে। তাহলে আমি কি করি, জাস্ট পাবলিশ করার চেষ্টা। তাহলে এখন দেখুন যে আমরা যে নতুন ভিডিওটা পাবলিশ করতে যাচ্ছিলাম ওই ভিডিওটা কিন্তু কি হয়ে গেল, আমাদের পাবলিশ কিন্তু হয়ে গেল। এরপর আমরা কোন জায়গায় চলে আসবো, আমাদের আগের জায়গায় আমরা চলে আসি। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমাদের যে ভিডিওটা আমরা এখন পাবলিশ করলাম ওই ভিডিওর যে আইডিটা আছে ওই ভিডিও আইডিটা আমরা এই জায়গার মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, আমরা এই জায়গার মধ্যে আমাদের ভিডিও আইডিটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমরা কপি করে নিলাম এবং কপি করার পর আমরা জাস্ট কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা এইখানে জাস্ট পেস্ট করে দিব। এরপর এরপর এইখানে আমি যদি একটু দেখার চেষ্টা করি যে আমাদের যে রাউটারটা আছে, যে আমাদের সাবস্ক্রিপশন কমেন্ট route.js, তো এটা হচ্ছে পোস্ট মেথড এবং যেহেতু পোস্ট সেজন্য আমাদের কি কিছু বিষয় কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করবো অবশ্যই। তাহলে আমাদের কমেন্ট কন্ট্রোলারের মধ্যে যাই, আমাদের কি কি অ্যাকসেপ্ট করতেছে, আমাদের কিন্তু একটা কন্টেন্ট কিন্তু অ্যাকসেপ্ট করবে। তাহলে আমরা কি চলে যাই, আমরা একটা কন্টেন্টটা আমরা একটু আমাদের বডির মধ্যে দেওয়ার চেষ্টা করি। আমরা রর মধ্যে যাব, আমরা দিলাম হচ্ছে কি আমাদের কন্টেন্ট। তাহলে কন্টেন্ট এবং কন্টেন্টের মধ্যে আমরা কি দিব, কি দিতে পারি, র্যান্ডম কিছু গুড ভিডিও, গুড ওয়ার্ক। ঠিক আছে, জাস্ট কন্টেন্টের মধ্যে আমি একটা কমেন্ট করলাম যে ভিডিওর মধ্যে গুড ওয়ার্ক। এখন দেখি যে আমাদের কিছু ঠিকঠাক আছে নাকি দেখি। এই ক্ষেত্রে আমরা যদি আমাদের টার্মিনালটা যদি দেখার চেষ্টা করি, দেখি আমাদের টার্মিনালের মধ্যে কিন্তু একদম ঠিকঠাক সব কিছু কিন্তু ঠিকঠাক আছে, কোনো রকম ইরর কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের কিন্তু দিচ্ছে না। তো আমরা এখন কি করি, আমরা জাস্ট এই জিনিসটাকে রিকোয়েস্টটা পাঠানোর চেষ্টা করি যে আসলে ঠিকঠাক কাজ করছে কিনা। তো এই ক্ষেত্রে আমরা প্রথমত একটা ইরর চলে আসলো, সেটা হচ্ছে কি যে ক্যান নট গেট। কেন ইরর আসলো, কারণ আমাদের কিন্তু এটা পোস্ট মেথড। এখন ট্রাই করি, তো দেখেন আমাদের কিন্তু কমেন্টটা একদম কি পারফেক্টলি কিন্তু কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তো দেখেন গুড ওয়ার্ক কমেন্টটা কোন ভিডিওর মধ্যে করলাম, ওনারকে অর্থাৎ কে কমেন্টটা করছে এবং আইডি, এরপর হচ্ছে কি ক্রিয়েটেড অ্যাড, তারপর হচ্ছে আপডেটেড অ্যাড সব কিছু। আচ্ছা, তো এখন আমরা কি করে ফেলবো, এটাকে আমরা জাস্ট সুন্দর করে আমরা সেভ করে রাখি। যে আমি যদি সেভ যদি করতে চাই তাহলে আমরা কি এভাবে করে করব, তাহলে কমেন্ট, তারপর এটাকে দিতে পারে হচ্ছে কমেন্ট অন ভিডিও, এটা দিলাম। তাহলে আমরা কোন জায়গার মধ্যে সেভ করব, দেখেন আমাদের ইউটিউব ব্যাকএন্ডের মধ্যে আমাদের যে কমেন্টটা আছে কমেন্টের মধ্যে কিন্তু আমরা সেভ করব। তাহলে আমরা কমেন্টের মধ্যে সুন্দর করে কিন্তু সেভ করে ফেলতে পারলাম। এরপর আমরা যে নতুন রাউট যেটা আছে সেটাকে আমরা, যেটা নতুন যে কন্ট্রোলারটা আছে যেটাকে আমরা টেস্ট করতে যাচ্ছি, সেটা আমরা যদি দেখতে চাই, সেটা হচ্ছে কি যে আমাদের এই পোর্শনের মধ্যে আমাদের আপডেট কমেন্ট। হ্যাঁ, তাহলে আমরা যদি কোনো একটা কমেন্টকে যদি আমি আপডেট করতে চাই, তাহলে এই ক্ষেত্রে যে কন্ট্রোলারটা আছে সেটাকে আমরা এখন একটু করে টেস্ট করার চেষ্টা করি। তো আপডেট এবং হচ্ছে কি কমেন্ট আইডি, আপডেট এবং কমেন্ট আইডি, পোস্টম্যানের মধ্যে চলে যাই, নতুন একটা HTTP রিকোয়েস্ট ক্রিয়েট করার চেষ্টা করি। এখানের মধ্যে আমাদের সার্ভার দিলাম এবং এই জায়গার মধ্যে আমরা দিব হচ্ছে কি আপডেট। এই জায়গার মধ্যে আমরা দিলাম হচ্ছে কি আমাদের আপডেট, এবং এইখানে আমাদের যে কমেন্টটাকে আমি আপডেট করতে যাচ্ছি ওই কমেন্টটা আমাদের দিতে হবে। তাহলে যে কমেন্টটাকে আমি আপডেট করতে যাচ্ছি ওই কমেন্টটা কোন জায়গায়, আমাদের কিন্তু এই জায়গায়। যে কমেন্টটাকে আমি আপডেট করতে যাচ্ছি ওই কমেন্টটা কিন্তু আমাদের এই জায়গায়। তাহলে ওই কমেন্টের আইডিটা আমাদের এখানে পাস করতে হবে। তাহলে আমরা কপি করলাম, কপি করে ওই কমেন্টটার আইডিটা আমরা এখানে কি দিলাম, কমেন্ট আইডি হিসেবে দিয়ে দিলাম। এরপর আমাদের বডির মধ্যে কি দিতে হবে, যেহেতু আমরা কি আপডেট করতে যাচ্ছি ডাটা কমেন্টটাকে, সেজন্য আমাদের কি তাহলে বডির মধ্যে আমাদের কন্টেন্ট হিসেবে নতুন একটা কি দিব, কন্টেন্ট। এরপর আমরা দিলাম হচ্ছে কি আপডেটেড কমেন্ট। জাস্ট আমরা কন্টেন্ট হিসেবে আমরা কি দিলাম, একটা আপডেটেড কমেন্ট, একটা মেসেজ কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। এখন দেখি, ট্রাই করে দেখি যে এখন আমাদের সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমত কি করতে হবে, আমাদের এটা কিন্তু আমাদের কি মেথড এটা একটু দেখার চেষ্টা করি। আমরা দেখতেই পাচ্ছি যেটা আমাদের আসলে ফেচ মেথড। তাহলে আমরা এটা সেট করি, এটা আমাদের ফেচ মেথড। তারপর কি করব, এখন আমাদের যদি ফেচ মেথড হয় আমরা এটাকে কল করার চেষ্টা করি, যে এই তো পারফেক্টলি কিন্তু আমাদের কি হয়ে গেল, আমাদের কমেন্টটা কিন্তু আপডেট হয়ে গেল, পারফেক্টলি আমাদের কমেন্টটা আপডেট হয়ে গেছে। তাহলে দেখেন আমাদের কন্টেন্ট যেটা ছিল কন্টেন্টটা এখন কি হয়ে গেছে, আপডেটেড কমেন্ট। এখন আমরা কি করব, আমরা এটাকে সেভ করে ফেলি। তাহলে আমরা যদি এটাকে সেভ করতে চাই,
তাহলে আমরা এখানে কি করব, আমাদের কমেন্ট এই জায়গায় এই নামটা দিব হচ্ছে কি কমেন্ট আপডেট। তাহলে কমেন্ট আপডেট, তাহলে আমরা দিলাম। তাহলে দেখুন আমাদের কিন্তু কমেন্ট আপডেটের কিন্তু কাজটা শেষ। এখন আমরা কি করব, কোন একটা কমেন্টকে যদি ডিলিট করতে চাই তো এই ক্ষেত্রে আমরা একটা নতুন একটা কি করতে পারি, ট্রিগার পয়েন্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো দেখি আমাদের কমেন্ট এবং এখানের মধ্যে আমাদের কি দিতে হবে, এইখানের মধ্যে আমরা যদি দেখি এই জায়গায় আমাদের দিতে হবে হচ্ছে কি ডিলেট এবং একটা কমেন্ট আইডি থাকবে। তাহলে ডিলেট এবং একটা কমেন্ট আইডি আমাদের থাকবে। তাহলে আমরা কি করলাম, এই জায়গার মধ্যে আমাদের একটা ডিলেট এবং কমেন্ট আইডি থাকবে। এবং কমেন্ট আইডিটা কোন জায়গা থেকে পাবো, আমরা আমাদের এই জায়গা থেকে পাবো। অর্থাৎ আমি এখান থেকে যে কমেন্টটা পাইছি, হ্যাঁ আপডেটেড যে কমেন্টটা, এটার মধ্যে আমরা ওই কমেন্টটাকে আমি ডিলিট করতে যাচ্ছি, সেজন্য আমরা কি দিব, ভ্যালু হিসেবে এটা দিয়ে দিই। তো দেখি এখন আমাদের এই ক্ষেত্রে আমাদের সবকিছু ঠিকঠাক কাজ করছে নাকি। তো এই ক্ষেত্রে অবশ্যই এটা একটা ডিলেট মেথড, তো আমরা ডিলেট মেথডটা দিয়ে দিলাম। দেখে আমাদের সবকিছু ঠিকঠাক কাজ করে নাকি। দেখেন আমাদের কিন্তু পারফেক্টলি কিন্তু কি হয়ে গেল, আমাদের কমেন্টটা কিন্তু ডিলেট হয়ে গেল। তো আমরা এটাকে সেভ করে রাখি। তাহলে ডিলেট কমেন্ট, ডিলেট কমেন্ট আমরা সেভ করতে পারলাম। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের কমেন্ট সংক্রান্ত যেই সকল কন্ট্রোলারগুলো ছিল ওইগুলো কিন্তু আমাদের পারফেক্টলি কাজ করছে। আপনাদের যদি এই ক্ষেত্রে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।